আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলিয়া মাদ্রাসা সংস্কারের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগতুল্লাহ ভাই সহ কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের যে 11 দফা দাবি এটা আপনাদের সামনে পেশ করবেন। আমি শুধু এটুকু আপনাদেরকে বলতে চাই, একটু সমীক্ষা জানিয়ে দিতে চাই যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা ঠিক কতটুকু বৈষম্যের শিকার হয়েছে, কিভাবে পুকুর চুরি করা হয়েছে। আমি আপনাদেরকে অল্প করে 2021 সালের একটি সমীক্ষা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। দেখেন, এই দেশে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1,34,147টি, যার মধ্যে সরকারিকরণ করা হয়েছে 65,902টি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এদেশে মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 14,997টি। দুঃখ 90 হলো এখন পর্যন্ত একটি ইবতেদায়ী মাদ্রাসা কেউ সরকারিকরণ করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, জাতীয়করণের ক্ষেত্রে বৈষম্য 2013 সালের 9 জানুয়ারি খুনি ও ধর্মবিদ্বেষী হাসিনা 26,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে, কিন্তু সেখানে একটি ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণ করে নাই। প্রিয় বন্ধুরা আমার, মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 662টি, যার মধ্যে 368টি গত 15 বছরে সরকারি করা হয়েছে, কিন্তু সারা দেশে একটি দাখিল মাদ্রাসাকেও সরকারিকরণ করা হয়নি। এইভাবে অনেক বড় সমীক্ষা রয়েছে। এগুলো আমার বলার কারণ হলো, আপনারা জানেন যে কতটুকু বৈষম্যরত একটি শতাংশ থাকা দরকার। একেবারে 100% থেকে একেবারে 0 থেকে শতাংশতে নিয়ে এসছে। এইভাবে কোনদিন একটি শিক্ষা ব্যবস্থাকে চালানো যায় না। প্রান্তীয় ভাইরা আমার, এমপিও ভুক্তের মধ্যে দাখিল রয়েছে 9,221টি, আলিম রয়েছে 2,668টি। এরপরে ফাজিল মাদ্রাসা রয়েছে 1,300টি, কামিল মাদ্রাসা রয়েছে 194টি। প্রতি বছর বাজেট যায়, বাজেট আসে সবার জন্য, এই দেশের সকল ক্ষেত্রেই বাজেট থাকে, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই দুর্ভাগ্য আজ পর্যন্ত যায়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আজ পর্যন্ত কোনো বাজেট দেওয়া হয়নি। এখানে যোগ্য শিক্ষকের অভাব, প্রশিক্ষণের অভাব, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা না থাকার কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যের সাথে পাঠ্যক্রমের কোনোই মিল নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে থিওলজি অনুষদ খুলে তাদের নির্ধারিত উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা আজকে সময়ের দাবি। তাই বর্তমান মাদ্রাসা শিক্ষার্থীদের সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে একটি জাতীয় মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে ন্যায্যতার ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তবে এখানেও রয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয়, সেটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কমিশন হয়তো গঠন করা হবে, কিন্তু দেখা যায় যে এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট না তাদেরকে দিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়। নরেন্দ্র মোদীকে যদি নামাজ শিক্ষা বই লিখতে বললে যেই নামাজের অবস্থা হবে, আমাদের সেই একই অবস্থা হবে আর কি। এছাড়া আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমি এটা নিয়ে আজকে বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলি যে শেখ হাসিনা এই খনি সরকার কওমি মাদ্রাসায় দাওরা পাশা আমাদের বন্ধু আলেমদেরকে, সম্মানিত ভাইদেরকে আপনার স্নাতক পাশের মর্যাদা দিয়েছেন। এটাই এত কিছু বলবো না, শুধু আমার কাছে মনে হয় যে মনে মনে খুব পড়াশোনার মতো সার্টিফিকেট হয়েছে, মনে মনে পড়াশোনার মতো সার্টিফিকেট। এনাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু কোথাও তাদের কোনো চাকরির ব্যবস্থা রাখা হয়নি। এবং এখন আমার মনে হয় আমার এই বন্ধুরা এখন স্নাতক পাস এই কথা বলতেও তাদের কাছে গিয়ে লজ্জা পায়। এজন্য এই সমস্ত বৈষম্য দূরীকরণে এখন সময় এসেছে, এটার সময়ের দাবি। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, যদিও একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এটা নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত, খুব বেশি শঙ্কিত। আমার কাছে মনে হয়েছে যে এই রাম দিয়ে শিক্ষা কমিশন গঠন করে যদি আবার আমাদের উপরে একটি উল্টা পাল্টা শিক্ষা ব্যবস্থা চালানোর ব্যবস্থা গ্রহণ করে সেই দিন আর নাই। মনে হয় যদি এটা আবার চালিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষার্থীরা হয়তো আর একটা যুদ্ধে নামতে প্রস্তুত থাকবে। এজন্য আমি
আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে সকল প্রকারের সকল জায়গা থেকে বৈষম্য দূরীকরণের এবং সবার জন্য সমান অধিকার আমাদের স্কুল কলেজে ভাইরা পড়ে এই ভাইদেরকে আমি মোটেও নেগলেক্ট করছি না, তাদেরকে যেই সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে যেখানে যেখানে সুযোগ দেওয়া হয়েছে আরো বেশি দেওয়া দরকার। কিন্তু এখানে অবশ্যই তাদের অন্য ভাইরা হচ্ছে আমরা অবশ্যই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরও একই সমান সুযোগ এই বাংলাদেশে দিতে হবে। আর কোন বৈষম্য এই জাতি, আর কোন বৈষম্য এই বাংলাদেশে আমরা কোনোভাবেই হতে দেবো না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে 11 দফা দাবি ছাত্র শিবিরের পক্ষ থেকে রয়েছে এর পক্ষে সহমত পোষণ করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।